মা জননী কোনো কথা বলে না। এইবারে আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবীরা রে, তোমরা জলদি করে খড়ি আনো, আগুন জ্বালায়া দাও। আমি নবীজি নিজে হাতে আমি আমার আলকামারে দুনিয়ার আগুনে জ্বালাইব। মা জননী ডাক দিয়ে কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়ার জমিনে সন্তান ল্যাংড়া হোক, লুলা হোক, কানা হোক, কোরা হোক, সন্তান ডাকাত হোক, সন্তান বদমাইশ হোক, চোর হোক, হুজুর ওই সন্তান কি মা বাবার চোখের সামনে কোনো ব্যক্তি যদি মারে, কোনো ব্যক্তি যদি ধরে, দুনিয়ার কোনো মা বাবা সহ্য করতে পারবে না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী ডাক দিয়ে কই, মা, ও মা, তাইলে কেন আপনি চুপ করে আছেন গো মা? মা জননী ডাক দিয়ে কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সন্তানের জন্যই আমি মা ভালো মতন খাইতে পারি নাই, আমি মা ভালো মতন ঘুমাইতে পারি নাই, আমি মা ভালো মতন শুইতে পারি নাই। নবী গো, এই সন্তানের জন্যই আমি মা বালিশের কাতার ধরে ধরে টানছি, বিছানার চাদর ধরে ধরে টানছি। হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সন্তানের জন্য আমি মা কতই না রক্তক্ষরণ করছি। শুধু তাই নয় গো নবীজি, আমি মা এই সন্তানের জন্য মানুষের বাড়িতে বাড়িতে কামলা দিছি, মানুষের বাড়িতে বাড়িতে জিয়ের কাজ করছি। হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষ আমারে যতটুকু খানা দিছে, আমি এই খানা বাড়িতেই না, আমি এই খানায় আমি আমার সন্তানকে খাওয়াইছি। রাত্রি যখন গভীর ক্ষুধার যন্ত্রণা আমি মা সহ্য করতে পারি না। হুজুর, নবী গো, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পারিয়া আমি মা, আমি আমার নিজের পেটে পাথর বান্ধায়া থাকছিলাম গো নবীজি। আরে সিংড়ার যুবক ভাইরা, এক কলেজার টুকরা যুবক, আজকে তুই কোন মায়েরে বলিয়া তুই বাড়িতে থাকলি? কলিজার টুকরা বাবাজি, আজকে তুমি কোন মায়েরে বলিয়া তুমি বাড়িতে থাকলা? আজকে জানি না রে, এই ময়দানে কার জানি মা নাই, কার জানি আদরের বাবা নাই, কার মা জানি ওই কবরে জাহান্নামের আগুনে জ্বলে, কার বাপ জানি ওই কবরে জাহান্নামের আগুনে জ্বলে। হেরে যুবক, তুই তো দাঁত থাকলে তুই দাঁতের মর্ম বুঝলি না। শোন শোন শোন, বছরে দুইটা ঈদের দিন নামাজ শেষ করার পর এতিমের মতন নজর করিয়া তাকিয়া থাকি, কত সন্তান আব্বারে আব্বা কইয়া জড়ায়া ধরে, আব্বা ও সন্তান রে কোলে নাই। ওই দিন আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ, ও মেরে মালিক, আজ যদি আমার আব্বা থাকতো, আমারে তো এমন করে কোলে ধরায় নিত রে আল্লাহ। হেরে যুবক, আজকে এই ময়দানে কোন যুবক জানি তুই বাবা হারা, আজকে কোন যুবক জানি তুই মা হারা। যে মায়ের জন্য তুই আর্মি হইলি, যে মায়ের জন্য বিডিআর হইলি, যে মায়ের জন্য আজকে তুই ব্যবসা কইলি, যে মায়ের জন্য আজকে তুই কোটি কোটি টাকার মালিক হইলি, আজকে তুই যে মায়ের জন্য ভ্যান চালক, রিক্সা চালক হইলি, আজকে যে মায়ের জন্য তুই কৃষক হইলি, আজকে তুই স্ত্রী সন্তান লইয়া তুই হাসি খেলাই থাকস রে, কিন্তু বাড়ির পাশে মায়ের কবর, ওই মায়ের কবর জিয়ারত করার মতন তোর সময়
হয় না। জানি না এই ময়দানে কার মা জানি নাই, কার বাপ জানি নাই, কার মা জানি কবরে, কার বাপ জানি কবরে, কার মায়ের কবরে জানি জাহান্নামের আগুন জ্বলে, কার বাবার কবরে জানি জাহান্নামের আগুন জ্বলে। তুমি আমি সন্তান হইয়া ওই মা বাবার জন্য কোন কোন নেককার সন্তান দোয়া করতে রাজি? দুই হাত উঠিয়া আল্লাহরে দেখাও। আল্লাহ তুমি দেখো পিতা মাতার নেককার সন্তানগুলি হাত উঠাইছে আল্লাহ, আল্লাহ নাফরমান সন্তানগুলি চলিয়া গেছে আল্লাহ। আল্লাহ তুমি এই সন্তানগুলোকে কবুল করো আল্লাহ, এদের জানে মালের ভিতরে বরকত দাও আল্লাহ, তুমি কবুল করো। জোরে জোরে বলেন আমিন, আর একবার বলেন আমিন। যুবক বন্ধুরে, দিলটা এত শক্ত হয়ে গেছে, কি গুনাহ করছো রে? আজকে নবীর কথা শুনলে, মা বাবার কথা শুনলে আজকে যুবক তোমার চোখে পানি আসে না? যুবক তুই একটা নিজের বাপ, মানে নিজের মনে বাপ, তুই কত বড় গুনাহ করছস। তোর গুনাহ করার দ্বারা তোর অন্তরটা পাথর কইরা ফেলাইছস, এই জন্য তোর চোখে পানি নাই। কিন্তু যুবক শোন শোন শোন, একদিন তুমি আমি ছোট্ট ছিলাম, ওই মার বাবা নামাজে দাঁড়াইছে, ফজরের নামাজে দাঁড়াইছে, ওযু কইরা নামাজ পড়বে, ইতিমধ্যে তুমি আর আমি ওয়া ওয়া করে কাঁদছি। কলেজার টুকরা মা, কলেজার টুকরা বাবা, ওই দিন ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশা পড়ে নাই। এমন করতে করতে বাদান কত ওয়াক্ত নামাজ কাদা করছে তুমি আমি জানি না। একদিন তোমার আমার মা ওযু করছে, নামাজে যাবে, তোমারে আমারে কোলে নিছে, তুমি আমি প্রস্তাব করছি, তোমার আমার প্রস্তাব পায়খানার নাপাকির কারণে মা বাবার কবরে চইলা গেছে। এরা বন্ধু এক ওয়াক্ত নামাজ কাদা করলে হাসি হব্বা জাহান্নামে জ্বলতে হবে। আমি জানি না রে কার মা জানি কবরে, কার বাপ জানি কবরে, কার মায়ের কবরে জানি জাহান্নামের আগুন জ্বলে, কার মায়ের কবর জানি কান্দে, কার বাপ জানি ডাক দিয়ে কই বেটা তোর জন্যে আমি বাপ মানুষের দ্বারে দ্বারে সুদ খাইছি, ঘুষ খাইছি, তোর জন্যই আমি বাপ কত কিছু করছি। হারামকে হারাম বলিয়া মানি নাই, সুদকে সুদ বলিয়া মানি নাই। এ বেটা আজকে এই কবরের ভিতরে দাবো, ওই বেটা তুই কেন দোয়া করলি না? বেটা কেন তুই আমার জন্য দোয়া করলি না? ওই কবরে মা কান্দে, বাপ কান্দে। আজকে মায়ের জন্য, বাবার জন্য শুধু নেককার সন্তানগুলো দোয়া করবে কারা কারা? দুই হাত উঠিয়া আল্লাহরে দেখাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এ মুসলমান বন্ধু, হাতটা নামে নাও। আমার মন সাক্ষী দিতেছে নেককার সন্তানরা যাবে না, নেককার সন্তানগুলো দোয়া না করে যাবে না, কিন্তু নাফরমান বান্দা বান্দি চলিয়া যাবে। এ বন্ধু কোনো দিকে কোনো নজর নেই, খুব খেয়াল করে কথা শোনা যায়। বলেন তো দেখি এই কোরআন নাজিল করছেন কে? জোরে বলেন কে? আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন নাযিল করছি আমি আল্লাহ, এই কোরআনে হেফাজত করব আমি আল্লাহ। কিন্তু বান্দা শুনে নাও, যেই বান্দা বান্দির সিনার ভিতরে আমি আল্লাহর কোরআন সংরক্ষিত করা আছে, ওই কোরআনওয়ালা সিনা দুনিয়ার আগুন কেন জাহান্নামের আগুনেও জ্বলবে না। এ মুসলমান, শুধু তাই নয়, তাই নয়, এশিয়া মহাদেশের ভিতরে সবচেয়ে বড় ইলমুল মাদারেস হইল দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা। এই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার আমাদের একজন মুরব্বী আল্লামা কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি বন্ধু, তিনি তিনার কিতাবের ভিতরে বলেন যে এই বান্দা বান্দি এই কোরআনের সাথে সম্পর্ক রাখবে, আল্লাহ তাআলা ওই বান্দা বান্দিকেও হাসরের ময়দানে মাফ করিয়া দিবে। এরে যুবক,
আমার কাছে 30 পারা কোরআন আছে, আমি এই জায়গায় 30 জন আল্লাহর বান্দা বান্দি চাই। বাদান রে মায়ের জন্য বাবার জন্য দোয়া করব। বাদান রে আসেননি কোনো আল্লাহর বান্দা বান্দি, নগদ হোক অথবা বাকি হোক, বাদান রে 2,000 টাকা করে দিবেন। একটু আমি মুসাফির দোয়া করব, আল্লাহ তাআলা দোয়া কবুল করবে। হে বন্ধু